রাজশাহী মহানগর যুবলীগের এক নেতা অবস্থান করছে এমন খবর পেয়ে একটি বহুতল ভবন ঘিরে রাখেন বিএনপি নেতাকর্মীরা। পরে খবর পেয়ে ভবনটিতে তল্লাশির প্রস্তুতি নিচ্ছিল পুলিশ। সেই সময় ওইখানে থাকা এক যুবদল নেতাকে ফোন করে যুবলীগ নেতার পরিচয়ে বলেন, আমি আপনাদের কাছ থেকে বহু দূরে আছি, আমার জন্য অযথা মানুষকে হয়রানি করবেন না। ২রা জুলাই বুধবার দুপুরে রাজশাহী নগরীর ভাদ্রা এলাকায় সানভিউ অ্যাপার্টমেন্ট নামক ওই বাড়িটি ঘিরে রাখেন বিএনপির নেতাকর্মীরা। সেখানেই এই ঘটনা ঘটে। যুবলীগের ওই নেতার নাম তরিদ আল মাসুদ রনি। তিনি রাজশাহী মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক। রনি রাজশাহী জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফয়সাল সরকার ডিকোর মোবাইলে ফোন করেন। আইনের প্রতি শ্রদ্ধা হয় আপনি আত্মসমর্পণ করেন, আপনি আপনার দোষ স্বীকার করেন, এটাই আমরা দোয়া করি। আর তাহলে আপনার ভিডিও ফুটেজ গুলো যেগুলো ফ্লাশ হয়েছে সেগুলো সাংবাদিকের ভিডিও ফুটেজও আছে, ছবি আছে, দেখেন কোনো জায়গায় যে আমার হাতে কখনো অস্ত্র আছে কিনা, কখনো অস্ত্র রাজনীতি। রাজশাহীতে অস্ত্রের রাজনীতি শুরুই করেছেন আপনি ভাইয়া। সত্য মিথ্যা আল্লাহ দেখেছে, আল্লাহ জানে। রাজশাহী মহানগর যুবদলের মেম্বার আমাদের আরিফ ভাই একটা লাইভ করেছে, সেই লাইভ আমি শেয়ার করেছি। এখানে আমাদের মোটামুটি যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সকল নেতৃবৃন্দ আছে। তারা পুলিশ এবং সাংবাদিক আপনাদেরকে সঙ্গে নিয়ে এই বাড়িতে অভিযান চালায়। তার পরিপ্রেক্ষিতে সে আমাকে কল দেয়। কল দিয়ে আমাকে বলে যে ডিকো ভাই, আপনারা যে এত কষ্ট করে অভিযান চালাচ্ছেন, মাথার চেষ্টা করছেন, আমি আপনাদের থেকে অনেক দূরে, আমাকে খুঁজে লাভ হবে না, পাবেন না। ঠিক সময় মতন আমি নিজেই আত্মসমর্পণ করবো, ধরা দিব। বিএনপির নেতাকর্মীরা জানান, ১ জুলাই মঙ্গলবার সন্ধ্যায় রনি ওই ভবনে প্রবেশ করেছেন বলে তারা তথ্য পান। পরে ভবনটি নজরদারিতে রাখেন তারা। ওই ভবনের একটি ফ্ল্যাট যুবলীগের ওই নেতার ভাইয়ের। ফোনালাপের বিষয়ে জেলা যুবদল নেতা ফয়সাল সরকার ডিকো বলেন, বুধবার দুপুরে নেতাকর্মীদের মাধ্যমে জানতে পারি যুবলীগের সাধারণ সম্পাদক রনি ওই ভবনে অবস্থান করছেন। পরে আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দেওয়া হয়। এ সময় রনি আমাকে ফোন দেয়। তিনি জানান, তাকে এখন খুঁজে লাভ নেই, তিনি অনেক দূরে রয়েছেন। এ সময় বাড়ির মানুষকেও হয়রানি না করার কথাও তিনি জানান।